হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল। একজন মানসিকভাবে প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী নয়, হয়তো মানসিকভাবে কোনো সমস্যা তার আছে। সেই মানুষ রাস্তার ধারে পড়েছিল গরমের মধ্যে, ময়লা জামা কাপড় পরে সে শুয়েছিল, নোংরা খাবার তুলে সে খাচ্ছিল, ড্রেন থেকে জল তুলে সে খাচ্ছিল। তাই দেখে যে আমার সঙ্গে কথা বলছিলেন আর কি, তিনি দেখে খুব কষ্ট পেয়েছেন। তিনি বললেন যে কার যে কী কর্মফল, কে যে কী ধরনের জীবন পায় কোনো ঠিক নেই। তিনি যার মতন যা হয়তো তার জন্য করার জন্য করেছেন বা করেননি, সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে, আমি তাকে তখন বললাম যে আমরা যারা সুস্থ, সো কল সুস্থ বলি নিজেদেরকে, তারা আমাদের জীবনের উদ্দেশ্য কি জানি? আমরা কি করি জীবনে? আমরা প্রচুর টাকা রোজগার করি, ভালো পড়াশোনা করি, ভালো জামা কাপড় পরি, খাই দাই, সকালবেলা উঠি, নিত্যকর্ম করি, সংসারের সঙ্গে সময় কাটাই। এরকম করতে করতে একদিন মারা যাই। এটাই কি জীবনের উদ্দেশ্য? যে সকল, যাকে আমরা, তিনি পাগল বললেন আর কি, যাকে আমরা মানসিকভাবে প্রতিবন্ধী বলছি, মানসিকভাবে অসুস্থ বলছি, তার সঙ্গে আমাদের ঠিক তফাৎটা কতটুকু? আমরা সার্বিকভাবে এক ধরনের একটা জীবন যাপন করি বলেই সেটি কি সঠিক? আর কিছু শ্রেণীর লোক সেই জীবনযাপনের বিরুদ্ধে চলে যান বলেই সেটা বেঠিক, তারা মানসিকভাবে প্রতিবন্ধী। তাহলে আমরা নই কেন? আমরা জানি আমাদের জীবনের কি উদ্দেশ্য? ঈশ্বর আমাদের কী জন্য সৃষ্টি করেছিলেন? কি উদ্দেশ্যে আমাদের সৃষ্টি? আমরা কি আমাদের মানব জাতির কল্যাণের জন্য কোনো কাজ করি? ঐশ্বরিক চিন্তাভাবনার কথা বাদে দিই, মানব জাতির কল্যাণের জন্য। তারপরে আসে হচ্ছে সমগ্র জীবজগতের কল্যাণের জন্য, তারপরে আসে হচ্ছে সমগ্র পৃথিবীর কল্যাণের জন্য, তারপরে আসে হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য। নিজের পরিবারের বাইরে কারোর কল্যাণের জন্য কিছু কাজ করতে পারি বা করি? যে কাজটুকু করি, ওই বস্ত্র দেওয়া, খাবার দেওয়া, 2-4টে ভিডিও করার জন্য। যথার্থই কি আমরা মানব সমাজের কল্যাণের জন্য কিছু করি? তাহলে ওই পাগল, সকল পাগল আর আমাদের মধ্যে তফাৎ কি? তবু তো সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য কারোর ক্ষতি করতে জানে না, সেই বুদ্ধিটা তার নেই। তবু তো তার ঈশ্বর বোধ না থাকুক, শয়তানের ক্ষতি করার ক্ষমতা তার মধ্যে নেই, শয়তানের চিন্তাভাবনা তার মধ্যে নেই, আর ঈশ্বরবোধ আছে কিনা আমরা বুঝি কী করে? হয়তো সেখানেই সে ঈশ্বর প্রাপ্তি করে। তার সেই অদ্ভুত তৃপ্তিতে, সেই গরম বলে যাওয়া পিচের ওপর শুয়ে থাকার মধ্যে যে অদ্ভুত তৃপ্তি, তাকে আমরা এসি ঘরে বিছানায় শুয়ে পাই? সে তৃপ্তি আসে কোথা থেকে? সবই খুব আপেক্ষিক। আসল উদ্দেশ্য ভুলে যারা ঘুরে বেড়াচ্ছে, তারা সবাই প্রায় সমান। সে পিচের ওপর শুয়ে থাকা মানুষই হোক, আর গদিতে এসি ঘরে শুয়ে থাকা মানুষই হোক। শুধু বেশিরভাগ লোকই পিচের ওপর শুতে কষ্ট পায় আর এসি ঘরে শুতে আরাম পায় বলে ওটাই যে আইডিওলজিক্যাল, তা তো নয়। আইডিওলজিক্যাল জিনিসটা তো আমরা ভুলেই গিয়েছি। আমরা ঘরের মধ্যে এসি চালাচ্ছি, এটাই তো প্রকৃতির সবচেয়ে বড় ক্ষতি করে দিচ্ছি। তাহলে আইডিওলজি জিনিসটা তো আমরা ভুলেই গিয়েছি।
কিসে আমাদের ভালো হবে, কিসে মানব সমাজের ভালো হবে, সেটা ভুলে গিয়ে কিসে আমাদের ভালো হবে তো মন দিয়েছি। এই করতে করতে আমরা নিজেদের গণ্ডিটা ক্রমশ ছোট করে ফেলছি। একসময় ঘরের মধ্যেও আর ভালোভাবে বাঁচতে পারবো না। যাই হোক, আজকের দিনে সত্যি ধর্ম আলোচনার থেকেও সত্যিকারের মানুষ হয়ে বেঁচে থাকার যে আলোচনা, সেটাই অর্ধেক লোক বুঝতে পারবে না। উনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি ঠিকঠাক। যাক, তবুও আপনাদের কাছে আমার বক্তব্যটা তুলে ধরলাম। মতামত দিয়েন, ভালো থেকেন, নামে থেকেন। নাম এমন একটা জিনিস, যে কোনো ঈশ্বরের নাম, সেটা কিছুটা হলেও একটা আলো জ্বালিয়ে থই আর কি ভেতরে। আমি বিশ্বাস করি এটা। যতই আপনি মায়ার বাঁধনে বাঁধা থাকুন, যতই আপনি বিপথগামী হন, তবু কোথাও একটা আশার আলো জাগিয়ে রাখে যে কোনো একদিন হয়তো বোধোদয় হবে। সেই জন্যই নাম করাটা, নামটা ধরে রাখা, ভক্তিটা কিছুটা হলেও জাগিয়ে রাখা, ঈশ্বরের প্রতি একটু অনুগত থাকা, এগুলো খুব দরকার। কোনোদিন হয়তো সেই বোধোদয়টা হলো, কোনোদিন হয়তো ঈশ্বর আমাদের যে জন্য পৃথিবীতে পাঠিয়েছেন যথার্থই, সেই চিন্তনটা মনে আসলো। ভালো থাকবেন। রাধে রাধে।